নমস্কার, আমি প্রতাপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল নেক্সট ডেস্টিনেশন। নেক্সট ডেস্টিনেশনে আমরা আজকে যাব পুরী। 2024 সালে আমরা যাব পুরী। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা যাত্রা শুরু করছি মোসাগ্রাম থেকে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, 2024 সালের আমি যে পুরী চলেছি সেফ তাদের জন্য এইটাই ব্লগটা আমি তৈরি করছি, যে ব্লগটা যারা কম সময়ের পুরী ঘুরে আসতে চান শুধু তাদের জন্য। এমন বিশেষ লোক আছে যেনাদের সময় কম, যার জন্য পুরীর রথযাত্রা দেখা সম্ভব হয় না। আমি সেরকমই কিছু লোকের প্রতিনিধিত্ব করছি। আমরা মোসাগ্রাম থেকে যাত্রা শুরু করেছি, আর টোটাল যাত্রাপথটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব না, কারণ বহু ব্লগ আছে, সেই ব্লগে আপনারা পুরী যাওয়ার ব্লগটা দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের পুরীর রথে নিয়ে যাব। যেমন ধরুন এখান থেকে যেমন আমরা শুরু করেছি, শুরু করে আস্তে আস্তে আমরা এখন যেমন চলে এলাম, আমরা এখন রয়েছি শালিমার স্টেশনে। শালিমার স্টেশন থেকে পুরী জগন্নাথ এক্সপ্রেস আমরা যাত্রা শুরু করব। ওয়েলকাম টু পুরী। আমরা পুরীতে এসে হাজির হয়েছি। এটা হলো পুরী স্টেশন। অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষ। যে মানুষগুলো মানে এত লোক, এখন 5:40-এ আমাদের ট্রেন, 4:30-এ আমাদের ট্রেন ইন করার কথা ছিল পুরীতে, বাট একটু লেট হয়েছে। আমরা পুরী স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এসে দেখুন পুরী স্টেশনের সামনে এরকম একটা অস্থায়ী প্যান্ডেল বলতে পারেন বা টেন্ট তৈরি করা আছে। যারা ভাবেন যে পুরীতে এলে হোটেল পাওয়া যাবে না, রাত্রে খুব কষ্ট হবে, কোথায় থাকবো, তবে হ্যাঁ, রথযাত্রার থেকে একটু দূরে স্টেশনের কাছে এই ধরনের গভর্নমেন্ট থেকে, উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এরকম টেন্ট বা অস্থায়ী আবাসিক তৈরি করে দিয়েছে। এখানে অসংখ্য মানুষ মানে রেস্ট নিচ্ছে। আপনি রথে পুরীতে এলে কখনোই ঘর পাবেন না, এটা সত্য কথা। কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট তাদের কথা চিন্তা করে এখানে আপনি রেস্ট বা রাত্রিবাস করতে পারেন। এরকম একটা নয়, বেশ কয়েকটি তৈরি করা আছে। এখানে আপনি সারাদিন ঘুরে ঘুরে এসে রাত্রিটা রেস্ট নিতেই পারেন। খুব সুন্দর ব্যবস্থা আছে, লাইট, ফ্যান, পাখা, আপনার পায়খানা, বাথরুম, টয়লেট, সমস্ত কিছু একদম ওকে। এখানটা আমরা অনেকক্ষণ দেখাশোনা করে দেখছেন, খুব একটা কষ্ট আপনার এখানে হবে না, তবে হ্যাঁ থাকতে হবে। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আপাতত এখন টোটো স্ট্যান্ডে একটা টোটো করব বলে। এই দেখুন আমরা এই টোটোটা করেছি। তবে এই সময়টায় যেমন আমরা রথ দেখতে যাচ্ছি, স্থানীয় যারা টোটো অটো ভাইরা আছেন তাদের কিন্তু এটা রোজগারের মরশুম, তাই আপনারা একটু দাম দর করে টোটোয় উঠবেন। আমরা যেমন 70 টাকার বিনিময়ে স্বর্গদুয়ার পর্যন্ত যাব, এরকম একটা চিন্তাভাবনা করেছি। তারপর চিন্তাভাবনা করব কি করব, কারণ সময়ের কথা বলছিলাম না। আমরা জাস্ট 7 তারিখ রথ, 6 তারিখ সন্ধ্যেবেলা বেরিয়েছি। 7 তারিখ রথ দেখব, আবার ঠিক 7 তারিখ রাত্রি 10:30টার সময় আমাদের গাড়ি আছে, আমরা সেটাই ব্যাক করব। অর্থাৎ 2টো রাত্রি একটা দিনে আমরা রথটা কভার করব। এই যে দেখছেন উড়িষ্যা গভর্নমেন্ট প্রশাসন প্রত্যেকটা রাস্তায় প্রায় নো এন্ট্রি করে রেখে দিয়েছে। 2-একটা রাস্তা খোলা আছে, সেই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে স্বর্গদুয়ার। আর সেই সুযোগটা নিয়ে কিন্তু এখানে গাড়িওয়ালা বিভিন্ন রকম আপনাকে বলবে, কেউ 300, কেউ 400 টাকা পর্যন্ত বলছে। কিন্তু আমরা শেয়ার অটো করেছিলাম, শেয়ার অটোয় 70 টাকার বিনিময়ে আমরা স্বর্গদুয়ার পর্যন্ত যাব আপাতত ঠিক করেছি। চলে যাচ্ছি। এবার ধরুন এই স্বর্গদুয়ারে নামার পর কিন্তু আপনি আর কোনো যানবাহন পাবেন না। একটাই যানবাহন যেটা থাকবে চরণবাবুর ট্যাক্সি, অর্থাৎ আপনার পায়ে হাঁটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এখান থেকে যেই মুহূর্ত থেকে আপনি রথের দিন এই টোটো থেকে বা অটো থেকে নামবেন, তখন একটাই আপনার কাছে ভরসা হবে, সেটা হলো পায়ে হেঁটে রাস্তা। পায়ে হাঁটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। চলুন আমরা স্বর্গদুয়ার পৌঁছাই। এই দেখুন আমরা স্বর্গদুয়ারে মোড়ে পৌঁছেছি, কিন্তু কি হলো জানেন, অটো আমাদের ঘরে প্রায় 1/2 কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছে। আমরা হেঁটে স্বর্গদুয়ারের মোড়ে এসে পৌঁছলাম। এই যে স্বর্গদুয়ারের মোড় দেখছেন,
এখান থেকে ওই সোজা রাস্তা, ওই যে মহাপ্রভুর ডান দিক দিয়ে সোজা রাস্তা, সরি বাম দিক দিয়ে সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে একদম মন্দিরে, আর এটা চলে যাচ্ছে সি বিচের দিকে। আর একটা কথা কি জানেন তো, ট্রেন জার্নি করে এসছি, একটু স্নান করতে হবে। স্নান করলে হবে কি, আপনার দেহে ক্লান্তি দূর হবে। দ্বিতীয়ত একটা ধার্মিক ব্যাপার আছে, যেহেতু প্রভু জগন্নাথ দেবের কাছে আপনি যাবেন, দেহ মন শুদ্ধি করবেন না, বাঙালি তো সেটা চাইবে না। তাই একদম নিখাত বাঙালি হয়ে আমিও চললাম একটু স্নান করব বলে, বা একটু সমুদ্র ভ্রমণ করব বলে। চলুন, এখন বাজছে ঘড়িতে 6টা 10। 6টা 10-এর সময় সমুদ্র সৈকতটা আপনারা একবার দেখুন কি অবস্থা। কত মানুষ এখনই হাজির হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ, পা ফেলার জায়গা নেই জানেন। দেখুন, একবার দেখুন সি বিচটা, দেখুন সমুদ্র সৈকতটাকে একবার দেখুন। ওরে বাপরে বাপরে, লোক কোনো জায়গায় আপনি ফাঁকা পাবেন না, যেখানে দেখবেন ঠিক ঠিক করছে লোক। এই দেখুন সমুদ্র সৈকত, আপনার চেনা পুরীর সমুদ্র সৈকত নয়। এখানে প্রচন্ড ভিড়, প্রচন্ড গুতগুতি, প্রচন্ড ঠেলাঠেলি। শুদ্ধি করো। দেখেছেন সকালবেলা সমুদ্র সামনে, সাদা ফেনার ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। চোখ মন সমস্ত শান্ত হয়ে গেল। হে জগন্নাথ, দেখেছেন সকালের উষা, রক্তিম উষা মনকে আরো আরো চাঙ্গা করে তুলল। এই 5 জনকার মাঝে নিজে আসতে পেরে, রথ তো এটাই, রথ মানে রথযাত্রা বা রথের মেলা, অর্থাৎ 5 জনকার উপস্থিতিটাই তো মেলা, 5 জনকার মিলনই তো হলো মেলা। এই মিলন প্রাঙ্গণে এসে নিজেকে খুব পুণ্যবান বলে মনে হচ্ছে। তাই আমরা নিজে পুণ্য করার জন্য একটু স্নান করব। সকালবেলা দেখেছেন কত ভিড়, কত ভিড়, ঠিক ঠিক করছে লোক। কাকাকে চালু করে তাড়াতাড়ি তুলে দাও, কাকা এসে দাঁড়াক। আসুন, এত কষ্ট করে যখন এসেইছি সমুদ্রদেবের বুকে, নিজেকে একটু অর্পণ করি, অর্থাৎ দেহ মন শুদ্ধি করে তারপর আস্তে আস্তে আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে রওনা হব। আমরা স্নান কমপ্লিট করেছি, করে স্বর্গদুয়ার থেকে হাঁটা শুরু করেছি। এখানে প্রত্যেকটা গলির মধ্যে আপনারা দেখতে পাবেন এরকম ভিড়, আর এই ভিড় এতটাই আপনি চিন্তা করতে পারবেন না। এই যে গলির মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, হেঁটে যেহেতু আমার কাছে আমরা পৌঁছেছি পুরীর মন্দিরে, একদম পুরীর মন্দিরে যে ব্যাকওয়ার্ড পোর্শন আছে পিছন দিক ভিআইপি গেট, সেই ভিআইপি গেটে আমরা প্রবেশ করেছি। একটা কথা আপনাদের না বললেই নয়, আপনাদের রাস্তাটা দেখাতে পারলাম না এই কারণেই, কারণ যেহেতু আমার কাছে ভিআইপি পাস ছিল, সেই জন্য আমাকে গোটা রাস্তাটা হাঁটতে হয়নি। স্বর্গদুয়ার থেকে মোটামুটি আপনার 4.5 কিলোমিটার এরা ঘুরিয়ে নিয়ে আসছে পুরীর মন্দিরে। আর আমার কাছে যেহেতু ভিআইপি পাস ছিল, সেই ভিআইপি পাসের জন্য আমি সহজ রাস্তা দিয়ে এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। আর এই পুরীর রথের সময় এরকম ফাঁকা জায়গা আপনি পাবেন না, কারণ যেহেতু এখানটা শুধুমাত্র প্রশাসনিক লোক এবং মন্দির কর্তৃপক্ষ থাকেন, তাই এখানটা এত ফাঁকা।
কিন্তু আমরা ভিআইপি সেজে বসে থাকতে এখানে আসেনি। ভিআইপি যেহেতু আমার কাছে, এবার এরপর থেকে আপনাকে মন্দিরে ঢুকতে হলে মন্দির কর্তৃপক্ষর পাস চাই, মন্দির কর্তৃপক্ষর পাস কিন্তু আমার কাছে নেই। তাই তো গরম, এখানে জল স্প্রে করছে, লোক দেখুন একবার, অসম্ভব লোক, লোকটা একবার দেখুন। ये लगवा পুরো পরিমাণে জল স্প্রে করছে। অসংখ্য মানুষের ভিড়, কোটি কোটি মানুষ। এই মানুষের মাঝে আমরা চেষ্টা করছি রথের সামনে যাবার। আমরা আছি, খুব সামনেই আছি, যেহেতু সহজে এসেছিলাম তো আমরা পিছন দিকে নেই, আমরা আছি একদম সামনে। এই যে দেখছেন এবিপি যে গার্ডরা রয়েছে, পুলিশরা রয়েছে, এই দেখুন, এই দেখুন সামনে আছি। সামনে অন্তত 200 মিটার আপনার রথটা মিটারের পরে আছে। এই যে চারিদিক থেকে জল স্প্রে করছে, এত রোদ আর এত গরম, আপনি এখানে থাকা খুব মুশকিল। ভারত সেবাশ্রম থেকে আপনাকে হাওয়া করছে, জল দিচ্ছে, শরবত দিচ্ছে, এক মহাকাণ্ড মহাকাণ্ড। এখানে এসে আমার সেই কবিতার লাইনটার কথা মনে পড়ে গেল, না বললেই নয়। ভক্ত মাটিতে লোটায় করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ঠিক এখানে অন্তর্যামী একটু বাদেই আমাদের সবার মাঝখানে এসে উপস্থিত হবেন। তাই এত ভিড়ের মাঝখানেও আমরা চেষ্টা করব এই রোদ গরমের মাঝখানে যতক্ষণ আপনার দ্বিতীয় অপশান নেই, এখানে বসা দাঁড়াবার কোনো জায়গা নেই। প্রতিটা গলি, প্রতিটা মহল্লা, প্রত্যেকটা স্থান আমরা নিচে। এটা একটা মডেল সেজে এসছে, মডেলের ইন্টারভিউ চলছে, সে সময় হাজির হয়েছিলাম। এই ইন্টারভিউটাও আমরা একটু কভার করলাম। তোকে গিজ গিজ করছে, এখানে একটু দাঁড়িয়ে থাকাটাই বিরাট ব্যাপার। এটাই তো রথ। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে অগণিত মানুষ উপস্থিত হয়েছে এই রথের মেলায়। আর এই রথের মেলা জগন্নাথ দেবকে এক ঝলক দেখার জন্য কোটি কোটি মানুষ যে অপেক্ষা করছেন, তার মধ্যে আমিও একজন। কিন্তু আমরা শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না, আমরা চারিদিকটা ঘুরে ঘুরে কোথায় কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করব। এই যে দেখছেন না, এই যে সাইডের যে বারান্দাগুলো রয়েছে, এক একটা বারান্দার চেয়ারের দাম হলো 8,000, 5,000, 6,000। সব থেকে কম যেটা হলো, এই দেখুন এখানে একটা ইন্টারভিউ চলছে। বিদেশিরা পর্যন্ত আপনার জগন্নাথ দেবের ভক্ত হয়ে জগন্নাথ দেবকে একবার দেখার ইচ্ছায় নাচ গান করছে। দেখেছেন এখানেও জয় শ্রীরাম ধ্বনি চলছে, কারণ নতুন সরকার উড়িষ্যায় গঠন হয়েছে। যাক, সে প্রসঙ্গ।
দেখেছেন উড়িয়া ভাষায় জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা but actually Maharashtra से तो कहिए जय शिवाजी जय शिव क्या कहो मुझे वही नहीं समझ में शिवाजी के बारे में कहेंगे जगन्नाथ के बारे में कहेंगे अंग्रेजी में स्पीच दीजिए Today is an auspicious Jagannath Rath Yatra day. You can see a crowd has been formed all over the grand road. Okay, plenty of people are there standing, witnessing the glorious fest of chariot. Yes, and it will commence as per my understanding. 3 o'clock they will take Lord Jagannath along with Balbhadra and Subhadra out of the temple, and chariot festival starts according to the auspicious timing. And today they will pull only for 45 minutes. মোটামুটি আমরা 10টা থেকে ওকে জয় জগন্নাথ এখন ঘুরে যাচ্ছি রথ। এত গরম এখানে জল স্প্রে করছে, লোক দেখুন একবার, অসম্ভব লোকটা একবার দেখুন। টানা হবে, শুরু হবে প্রায় 5টা নাগাদ এবং সেই রথ টানার উদ্দেশ্যে সবাই। আর এবছর 2024 সালে 53 বছর অন্তর একটা ক্ষণ এবারে রয়েছে, জানেন তো, সেটা হলো রথটা 7 তারিখ অর্থাৎ আজকে টানা হবে না। আজকে জাস্ট ওই 3টে রথকে নিয়ম মাফিক একটু দড়ি টেনে ওইখানেই নড়িয়ে রাখা হবে, পরের দিন রথটা টানা হবে। দুর্ভাগ্য আমাদের, এই কারণেই দুর্ভাগ্য যে এত কাছে এসেও রথ টানতে পারবো না, কারণ আমার ট্রেন রাত্রিরে আছে, আমায় পেয়ে যেতে হবে। ভিড় দেখুন, রথ এবার টানা হবে, রথটা টানার জন্য দড়ি আসছে। এই যে দেখছেন দড়িটা টানবার চেষ্টা করে আমি কাছাকাছি গিয়েছিলাম দড়িটা টানবো বলে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছন দিকে অন্তত 1 থেকে 1.5 লক্ষ লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, বুঝলেন তো। কিন্তু এই যে ভদ্রলোকের স্পিচ শুনলেন না, আমি এনার পরিচয় দিচ্ছি না, ইনি মহারাষ্ট্রের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আপনারা যদি কোম্পানিটার নাম বলে চিনতে পারবেন, কিন্তু আমি তার নাম করছি না। ইনি এসছেন এই আমাদের উড়িষ্যার রথের মেলায়, তার সাথে আমার পরিচয় হল। এই যে দেখছেন মোটামুটি এখন 4:10-15 রথ টানার একটা পরিকল্পনা চলছে, এবং যেহেতু রথ এখানে আপনার আজকে টানা হবে না, বেশিরভাগ মানুষই দেখছেন সামনের দিকে এগুলো একটা প্রবণতা রয়েছে, কারণ রথের দড়িটা খুব বেশি দূর আসবে না। যেহেতু কাল সকালে রথ টানা হবে, আজকে রথটা জাস্ট নড়ানো হবে। আমার মতো যারা আজকে রাত্রিরে ফিরবে তাদের প্রচেষ্টা তো থাকবেই যে রথের দড়িটা একবার টেনে নেবে, কিন্তু জীবন নিয়ে খেলা, বুঝলেন তো। এখানে যদি আপনি এই ভিড়ের মধ্যে পড়ে যান, এখানে একটা কথা বলে রাখা খুব ভালো, জানেন, উড়িষ্যা গভর্নমেন্টের যে স্বাস্থ্য পরিষেবা, অর্থাৎ এই রোদের মধ্যে বহু লোক অসুস্থ হয়ে পড়ছে। মাঝখানে যে করিডোর রয়েছে, এই দেখুন রথের দড়ি আসছে। আমিও চেষ্টা করব এখান থেকে একদম রথের দড়িটা টানার, কিন্তু আমার পিছনে লক্ষ লক্ষ লোক আছে, যদি একবার এখানে পড়ে যায় তাহলে কিন্তু বাঁচার কোনো আশা নেই। তাই আপনারা যারা আসছেন তাদেরকে বলবো এত ভিড়ের মধ্যে যাবার কোনো দরকার নেই, একটু এগিয়ে যান। গুন্ডিয়া মন্দির এখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটারের মধ্যে কোথাও না কোথাও রথের দড়ি আপনি একবার ধরতে পারবেন। অতএব এই মন্দিরের সামনে এসে এত ধাক্কাধাক্কি করার দরকার নেই। দেখেছেন রথ একদম সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে রথ যাবার জন্য। এখন 5:10 বাজছে। এই দেখুন লক্ষ লক্ষ লোক সব ছুটে এসছে সামনের দিকে রথের দড়ি একবার ধরবার জন্য। আর আমিও চেষ্টা করছি রথের দড়িটা। এই যে দেখছেন, বলছিলাম বারান্দাগুলো একটু লক্ষ্য করুন, বারান্দাগুলো লোক দেখুন, প্রত্যেকটা কিন্তু এমনি কেউ ওখানে নেই, প্রত্যেকজনকে পয়সা দিয়ে থাকতে হয়েছে ওখানে, শুধু এই রথের টানটা দেখবো বলে।
আর আপনাদেরকে বলবো, আপনারা যদি আসেন, মানে সপরিবারে যদি আসেন, বিশেষ করে মেয়েদেরকে আর বাচ্চাদেরকে এই ভিড়ের মধ্যে কখনোই ঢোকাবেন না, কারণ যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারে। প্রত্যেকজন এই মুহূর্তটাকে ছবি ক্যাপচার করবার জন্য একদম উন্মুখ হয়ে আছেন যে জগন্নাথের রথ যখন টানা হবে, জগন্নাথের তো আগে টানা হবে না, আগে টানা হবে সুভদ্রা, তাও বড় সেই 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 অনুযায়ী প্রস্তুতি চলছে। আর প্রস্তুতিটা এতই লং মানে একটা প্রথা বা রীতিনীতি বলতে পারেন। পুজো শুরু হয়েছে, আরতি হবে, বিভিন্ন রীতিনীতি আছে, তার মাঝখানে রাজা এসেছেন, রাজা এসে সোনার ঝাঁটা দিয়ে, এই দেখুন একদম রথের দড়ি বেরিয়েছে। এখানে দেখছেন এই এত লোক আমার পিছনে রয়েছে, যদি কোনো কারণবশত এখানে বসে পড়ি বা পড়ে যায়, একদম মৃত্যু ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। তাই আমি সম্পূর্ণ রিস্ক না নিয়ে আস্তে আস্তে ভিড় থেকে বেরিয়ে পিছন দিকে যাবার চেষ্টা করছি। যদি জীবনে বেঁচে থাকি বা পরের বছর যদি আবার আসতে পারি, রথের দড়ি এক বছর টানবই। আমরা রথযাত্রা শেষ করলাম করে বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখছেন একদম এখন আপনি কোনো যানবাহন পাবেন না, এখান থেকে হেঁটে আমার স্টেশন যেতে হবে। এখন 6টা 10-15 বাজছে, আমার 10টায় ট্রেন। আমি রিস্ক নিলাম না, কারণ যেহেতু রথ আজকে টানা হচ্ছে না, তাই আমি কোনো রিস্ক নিলাম না। জয় জগন্নাথ বলে আমরা জগন্নাথকে ভক্তিভরে প্রণাম জানিয়ে ওখান থেকে বার হলাম, এবং এখান থেকে আপনাকে পুরো হেঁটে, কোনো যানবাহন না পাওয়ারই কথা, পুরো হেঁটে আপনাকে স্টেশন যেতে হবে। শরীরে বড় ক্লান্তি, ওখানে গিয়ে ভালো করে নিজে ফ্রেশ হয়ে 10টা 20-তে আমার ট্রেন আছে, ট্রেন ধরবো। সবাইকে নমস্কার। আর আপনারাও যদি এরকম শর্ট টাইমে রথ দেখতে চান, আমার মতো করে আসুন। নমস্কার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। গুড বাই।